আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে দেখাবো আপনারা কিভাবে কোনো প্রকার হ্যাসেল ছাড়া একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করবেন। তো অনেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেক ভেজালের সম্মুখীন হয়, অনেক ভেরিফিকেশনের সম্মুখীন হয়, যা তারা প্রপারলি করতে পারে না। তো আজকে এই সকল সমস্যার সমাধান নিয়ে আমি এই ভিডিওটি করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা অবশ্যই একটি প্রফেশনাল ভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা যে জিমেইলের আন্ডারে আপনাদের লিঙ্কডইনটা ক্রিয়েট করবেন, সেই জিমেইলটা আপনারা প্রথমত লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর একটা নিউ ট্যাবে আসার পর এখানে আপনারা সার্চ দেবেন linkedin.com। তো লিঙ্কডইন আমি প্রবেশ করলাম, এই লিঙ্কডইন ঢুকলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে কন্টিনিউ উইথ গুগল, মানে নিচে আছে সাইন ইন উইথ ইমেল, আবার পাশে দেখাচ্ছে এখানে আপনার জিমেইলটা শো করতেছে, এখানে বলতেছে কন্টিনিউ অ্যাজ, আমার জিমেইলের নাম দেখাচ্ছে। তো আপনারা কখনো এইভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, এটা একদম আনপ্রফেশনাল। তো আপনারা কি করবেন, এখানে এখানে আসার পর এখানে আপনারা ক্লিক করবেন জয়েন নাও। এই জয়েন নাওতে ক্লিক করলাম। তারপর এখানে আমার ইমেইল, পাসওয়ার্ড সবকিছু চাচ্ছে, তো আমি আমার ইমেইলটা এখানে বসাই দেবো। বসায় দেওয়ার পর আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে, এখানে আমি আমার স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন এখানে আমি অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করলাম। দেন এখানে আপনাদেরকে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, আপনারা অবশ্যই আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে, এনআইডি কার্ড আছে, বা যেটাই থাকুক আপনাদের কাছে, আপনাদের লিগেল নাম ইউজ করতে হবে, যেন পরবর্তীতে যদি ভেরিফিকেশন চায় আপনারা খুব সহজে আপনাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারেন। তো আমি এখানে আমার এনআইডি অনুযায়ী ভেরিফিকেশন নাম দিয়ে দিচ্ছি। আমার নাম দেওয়া শেষ, এখানে আমি কন্টিনিউ ক্লিক করবো। দেন এখান থেকে আমাকে একটি ভেরিফিকেশন চাচ্ছে, তো আই এম নট এ রোবট। দেন এখানে বলতেছে প্লাম ট্রি, আমরা এখানে কি প্লাম ট্রি খুঁজবো, কোথায় কোথায় আছে, এখানে 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 দিয়ে আমি ভেরিফাই দেই। ওকে, আমাদের কি ভেরিফাই হয়ে গেছে। দেখি তারপর কি চাচ্ছে, তারপর এখানে আমার লোকেশন চাবে, তো আমি আমার লোকেশন দিয়ে দিচ্ছি গাইবান্ধা সদর উপজেলা, রংপুর ডিভিশন, গাইবান্ধা। আপনারা আপনাদের মতো কি লোকেশন দিয়ে নেবেন। দেন এখানে আমি নেক্সট ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন লেখা উঠতেছে সেভ এ, সরি, ফেল টু সেভ লোকেশন ইনফরমেশন, প্লিজ ট্রাই अगेन। তো আমি এখানে কি করব, আমি এটা সিলেক্ট করে দিয়ে আবার যদি নেক্সটে দেই, এটা ক্লোজ করে দিয়ে আগে। এটা কি নিচ্ছে না। আচ্ছা, আমি এটা কি কি করি, আমি এটা কেটে দিয়ে দিই রংপুর ডিভিশন, বাংলাদেশ। দেন আমি নেক্সটে ক্লিক করি। আচ্ছা, এখানে কোনো লোড নিচ্ছে না, তো আমরা এটাকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করে আবার আমরা এটাকে একটু কেটে দিয়ে রংপুর ডিভিশন, বাংলাদেশ। দেন নেক্সট। দেন এখানে বলতেছে আপনার কি মোস্ট রিসেন্ট জব টাইটেল, নাকি আপনি একটি স্টুডেন্ট আকারে খুলবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা সবাই আই এম স্টুডেন্ট দিয়ে খুলবেন। তো আমি আই এম স্টুডেন্ট দিচ্ছি। দেন এখানে আপনার কলেজ বা ইউনিভার্সিটির ডকুমেন্ট দিতে হবে, এটা আপনি দিয়ে নেবেন, যে আমি দিয়ে দিচ্ছি। কন্টিনিউ। দেন এখান থেকে কি বলবে, আপনার একটা কনফার্ম ইওর ইমেল, আপনার ইমেল একটা ভেরিফিকেশন দেবে, আপনার ওখান থেকে ভেরিফিকেশন করতে হবে। তো আমি আমার জিমেইলে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি লিঙ্কডইন থেকে একটা মেসেজ চলে আসছে, আমি এখানে ক্লিক করবো। এখানে কি বলতেছে, আপনার একটা কোড দেওয়া আছে, নিচে আছে কনফার্ম ইওর ইমেল, তো আমি কনফার্ম ইওর ইমেলে ক্লিক করলাম। দেন একটি নতুন ট্যাব ওপেন হলো, সেখানে কি আমার লিঙ্কডইনটা আবার এখানে ওপেন হয়ে গেল। তো এখানে কি করবেন, এখানে আপনারা দিবেন নো আই এম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি। তো আমরা এখানে কোনো জবের অপরচুনিটির জন্য আসিনি, আমরা নিজেরা কি করবো, এখানে নিজেদের পার্সোনাল একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো আমরা এখানে নো দেবো, নো দিয়ে এটাকে আমরা কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এরকম ওপেন হবে। তো আপনারা কি করবেন, এখান থেকে 2 থেকে 3 জনকে এখানে অ্যাড করে নেবেন। জাস্ট আমি 2-3 জনকে অ্যাড করে নিলাম। দেন আমি এখান থেকে কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে, এখানে কি আপনার একটা প্রোফাইল ফটো ইউজ করতে হবে। তো আমি কি করব, আমি প্রোফাইল ফটোটা আপনারা এখন চাইলে ইউজ করতে পারেন বা পরে ইউজ করতে পারেন, তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। দেন এখানে বলতেছি গেট দ্য অ্যাপ টু স্টে অ্যাহেড। তো এখান থেকে কি করবেন, আমি যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনারা একটা ফলো করে দেবেন, দেওয়ার পর এখানে ফিনিশ। তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট একদম ক্রিয়েট হয়ে গেছে, কোনো প্রকার কোনো হ্যাসেল ছাড়া। আপনাদের হবে কি, অনেক সময় চাইতে পারে আপনাদের ভেরিফিকেশন, ওখানে আমার যেমন ভেরিফিকেশন চাইছে জাস্ট একটা রোবোটিং ভেরিফিকেশন, তো আপনাদের চাইতে পারে ওখানে পেজেল ভেরিফিকেশন। আপনারা ওখানে পেজেলটা যদি ফার্স্ট টাইম সঠিকভাবে দিতে পারেন, তাহলে নেক্সট টাইম তেমন চায় না, আপনারা চাবেন যে প্রথমবারে বুঝে শুনে ভালোভাবে ওই পেজেল ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য। তো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। তো আমরা এখন এই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে কিভাবে একটু প্রফেশনালি করতে হবে, কিভাবে এই লিঙ্কডইন অ্যাকাউন্টের ভেতরের ইনফরমেশন গুলো দিতে হবে, তো আমরা এখন এটা ধাপে ধাপে দেখবো।
তো তখন আমরা এখান থেকে উপরে নিউ অপশনে যাবো, এখান থেকে ভিউ প্রোফাইল। তো ভিউ প্রোফাইলে আসার পর আমরা কি করবো, এখান থেকে আমাদের ইমেজ অ্যাড করব প্রোফাইল। তো আমি এখানে প্রোফাইল অ্যাড করবো, আপলোড। দেন আমি আমার প্রোফাইল ছবিটাকে এখানে ওপেন করে দিচ্ছি, এখান থেকে সেভ ফটো। তো আমাদের প্রোফাইল পিকটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করবো, আমি একটা ব্যানার ইউজ করবো। তো আমরা এখানে দেখে নেবো আমাদের ব্যানারের ইমেজের সাইজটা কত। আমি এখানে যদি এসে সার্চ দেই, লিঙ্কডইন কভার, লিঙ্কডইন কভার ফটো সাইজ, এখানে আমরা দেখতে পারবো 1584 ইন্টু 396 পিক্সেল। তো আপনারা আপনারা এই সাইজ দিয়ে একটা কভার ডিজাইন করে নেবেন। তো আমার ডিজাইন করা আছে, আমি ওটাকে এখানে অ্যাড করব, আপলোড ফটো। এখান থেকে আমি এটাকে কি করবো, অ্যাড করে নেব। তো এখান থেকে আমি এটাকে অ্যাড করে নিলাম, একটু ইয়া করে ক্রপ করে নিলাম, নিয়ে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখানে আমার কি প্রোফাইল এবং কভার দুটো অ্যাড হয়ে গেছে। দেন আমি একটু যদি নিচে আসি, নিচে আসার পর এখানে এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আসবে। এখানে আপনি যদি আপনার জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, বা যদি আপনি বাইরের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, বাইরে থেকে শুনে নেবেন যে তার এক্সপিরিয়েন্স গুলো কি কি, এখানে আপনি ওই অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাড এক্সপিরিয়েন্স ক্লিক করবো। অ্যাড এক্সপিরিয়েন্স ক্লিক করার পর আমরা এখানে ফার্স্টে দেবো ডিজিটাল মার্কেটিং। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতেছি, তাহলে আমি এখানে লিখবো ডিজিটাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমি এটা ক্লিক করলাম। দেন এখানে এখানে আমরা দেবো ফ্রিল্যান্স। আমরা এখানে পার্ট টাইম বা ফুল টাইম কিছু দেবো না, আমরা এখানে দেবো ফ্রিল্যান্স। দেন আমরা এখানে এখানে দেবো ফাইবার। ফাইবারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন নিচে আসবো, এখানে মান্থ ইয়ার, তো আমরা এখানে মান্থ দেবো। এটা যেহেতু সেপ্টেম্বর মাসে আমি করলাম, আমি সেপ্টেম্বর 2025। দেন এখানে আমরা আমাদের লোকেশন দিয়ে দেবো। এখানে আর কিছু দেওয়া লাগে না, এখানে আমরা দেবো রিমোট জব, যেহেতু আমরা এটা রিমোট জবের জন্য করলাম, তো আমরা এখানে দেবো রিমোট জব। আর ডিসক্রিপশন এগুলো তেমন লাগে না। এখান থেকে আমরা কি স্কিল, আমরা এখানে আমাদের যে স্কিলগুলো আছে আমরা এখানে স্কিলগুলো অ্যাড করবো। ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে স্কিলগুলো আছে এখানে আপনাদের কিছু সাজেস্ট করতেছে, এখান থেকে আপনারা দিবেন, বা আপনি এখানে অ্যাড স্কিলে ক্লিক করে আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আমার স্কিলগুলো অ্যাড করে নিচ্ছি, এখানে দিলাম। আমি এখানে এই দুটো অ্যাড রাখলাম, রাখার পর আমি এখানে সেভ করে দেবো। এখান থেকে স্কিপ করে দেবো, এটাও স্কিপ। আমাদের এখানে এক্সপিরিয়েন্স একটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে আরো এক্সপিরিয়েন্স অ্যাড করব, তার জন্য আমরা এখানে অ্যাড আইকনে আসবো, অ্যাড পজিশন। দেন আমরা এখানে লিখতে পারি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। ক্লিক করে আমরা এখানে দেবো ফ্রিল্যান্স। এখানে দেবো, এখানে আমরা দিতে পারি আপওয়ার্ক, যেহেতু একবার আমরা ফ্রিল্যান্স ফাইবার ইউজ করছি, তো আমরা এখানে আপওয়ার্ক দিতে পারি। দেন এখান থেকে সেম ভাবে সেপ্টেম্বর 2025, সরি। দেন এখান থেকে আমার লোকেশন, এখান থেকে দেবো রিমোট। দেন এখানে আমি আমার স্কিলগুলো অ্যাড করব, দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। তারপর এখান থেকে দিব ইউটিউব, ইউটিউব এসইও। এখান থেকে আপনারা আপনাদের যে স্কিলগুলো আছে স্কিলগুলো অ্যাড করে নেবেন। আমি একটু দেখাচ্ছি না, আমি এখান থেকে দেন সেভে ক্লিক করব। তারপর এখান থেকে স্কিপে ক্লিক করব, আবার স্কিপ। আমাদের দুটো এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেছে। দেন আমরা একটু নিচে আসি, দেখি এখানে কি কি চাইছে। আর এখানে আর তেমন কিছু নাই। এখানে একটা বিষয়, আপনাদের এখানে বার্থডেটা সিলেক্ট করা থাকতে হবে। বার্থডেটা সিলেক্ট করা না থাকলে আপনাদের অ্যাকাউন্ট পরবর্তীতে ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আপনারা এখানে বার্থডেটা কিভাবে এখানে অ্যাড করবেন, তো এখানে আসবেন, উপরে উপরে আসার পর এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকনে আসবেন। পেন আইকনে আসার পর এখানে আপনি যা যা সিলেক্ট করছেন আপনি সবকিছু এখানে শো করবে। আপনি সবকিছু একবার দেখে নেবেন, আপনার নাম, লাস্ট নেম সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন একদম নিচে চলে আসবো। আমরা নিচে আসার পর এডিট কন্টাক্ট ইনফো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো বার্থডে সিলেক্ট করি নাই। তো আপনারা আপনাদের নিড আইডি অনুযায়ী এখানে বার্থডেটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার নিড আইডি অনুযায়ী বার্থডেটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার এটা নিড আইডিতে সম্পূর্ণ ভুল দেওয়া।
যাই হোক, সিলেক্ট করার পর এখানে আপনি আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলোও দিতে পারেন। তো আমি আমার ফোন নাম্বারটা এখন দিচ্ছি না, আমি এটাকে সেভ করে নিলাম। আপনারা চাইলে ওটা দিতে পারেন। এখান থেকে একবার সবকিছু দেখে নেবো। এখানে আপনার যে রিটেইল যে অপশনটা আসবে, এখানে আপনাদের দিতে হবে আইটি। এখান থেকে আপনারা কি দিবেন, এখান থেকে আইটি সিলেক্ট করে আইটি সার্ভিস অ্যান্ড কনসাল্টিং যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তারপর আমি এখানে একটু চেক করে নেব, নেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করবো। সেভ হয়ে গেছে। এখানে আপনারা কি করবেন, কখনোই ভেরিফাই নাও ক্লিক করবেন না, সবসময় গিয়ে নো থ্যাঙ্কস বা এখানে ক্লোজ করে দেবেন। আমি নো থ্যাঙ্কস ক্লিক করলাম। তো আমাদের বার্থডে অ্যাড করা শেষ। এখন আমরা কি করব, আমাদের এখানে একটা, আপনার যেমন ফেসবুকে থাকে বায়ো, তেমনই এখানে একটা বায়ো আছে, যেটা সামারি রূপে, এই যে এই সামারিটা আমরা এখান থেকে এখন অ্যাড করব। তো আপনারা আপনাদের মতো করে আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনারা একটা বায়ো বা সামারি, একটা ছোটখাটো একটা সামারি তৈরি করে নেবেন। তো আমি আমার একটা সামারি তৈরি করেছিল, আমি ওইটা এখন অ্যাড করব। তবে এখান থেকে অ্যাড সামারি অপশনে ক্লিক করব। সামারিতে আসার পর আমাদের যে সামারিটা আছে আমরা এখানে কি করব, সামারিটা পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। আমরা এখন এটাকে একটু কি করবো, রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা এখানে সবকিছু দেখতে পারবো, আমাদের নাম, আমাদের এখানে এক্সপেরিয়েন্স গুলা, আপনারা আপনাদের যে যে সামারিটা অ্যাড করলেন সেই সামারিটা, এক কথা আপনারা এখানে সবকিছু প্রফেশনাল ভাবে সেট হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমরা মিস করে ফেলেছিলাম, আপনাদের এখানে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল যে অপশনটা আছে, এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার ইউআরএলটা কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে linkedin.com INMD মাসফিক মাহমুদ শিহাব OBD, মানে একটা হিবিজিবি নাম্বার দেখাচ্ছে। তো আমরা এটা কি করবো, একটু শর্ট করে নেবো। দেন এখানে আমরা এই পেন আইকনে ক্লিক করলাম। পেন আইকনে ক্লিক করার পর এখানে আমরা কি করব, আমাদের সম্পূর্ণ নামটাকে কেটে দেবো। কেটে দিয়ে আমরা এখানে একটা শর্টকাট নাম ইউজ করবো। Wait, আমরা এখানে সম্পূর্ণটাকে সিলেক্ট করে কেটে দিয়ে আমরা এখানে আমি দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি এটাকে দিয়ে সেভে ক্লিক করলাম। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে। দেন আমি এখানে যদি একটু রিফ্রেশ দেই, আচ্ছা আচ্ছা, জয়েন টু ভিউ প্রোফাইলে ক্লিক। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শর্টকাট একটা শুধুমাত্র মাসফিক নামটা এখানে ইউজ করছি। তো কেউ যদি মাসফিক লিখে সার্চ দেয় তখন কিন্তু আমার আইডিটা খুব সহজে সে খুঁজে পাবে। তো এই হলো ইউআরএল এর কাজটা। দেন আমাদের কিন্তু প্রোফাইলটা পুরোপুরি সেট আপ হয়ে গেছে। এখন মনে করেন যে আপনি এই প্রোফাইলটা একটা বাইরের জন্য আপনি মানে আপনার একটা ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন, যে সে আপনার থেকে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিছে। তো এখন সে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আমার অ্যাকাউন্টটা যে প্রফেশনাল ভাবে হয়েছে এর প্রমাণ কি, তখন আপনি কি করবেন, এখানে আপনার যে রিসোর্স অপশনটা আছে রিসোর্সে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ টু পিডিএফ ক্লিক করবেন। এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, সেই পিডিএফটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করে তখন আপনাদের ক্লায়েন্টকে এখানে দেখাবেন যে দেখেন আমি আপনার এখানে সব স্কিল, আপনার নাম, আপনার সামারি, বায়ো, আপনার এক্সপেরিয়েন্স সবকিছু এখানে সুন্দরভাবে অ্যাড করা আছে। এই ফর্মটা তাকে প্রোভাইড করবেন। সে সুন্দরভাবে সে বুঝে যাবে যে এটা আর কি প্রফেশনাল ভাবে খোলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা, আপনারা কিভাবে সুন্দরভাবে একদম কোনো প্রকার হ্যাসেল ছাড়া, হ্যাসেল ফ্রি একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আজকে দেখানোর মূল কারণ হলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো লিড জেনারেশন নিয়ে। সেই লিড জেনারেশনের জন্য লিঙ্কডইন থাকাটা একটু ভালো। লিঙ্কডইন ব্যবহার করে আমরা লিড জেনারেশন করব, মানে লিড জেনারেশনটা শিখবো। যার কারণে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি প্রথমে ক্রিয়েট করা দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কোর্সটি আমি একদম ফ্রিতে ধাপে ধাপে আমার ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করব। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।